ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতির উদয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রাশিচক্রের তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে 27 জুলাই প্রবেশ করবে এবং 20 অগস্ট পর্যন্ত মিথুন রাশিতেই অবস্থান করতে চলেছে। তাই দেবগুরু এবং অসুরগুরুর সংযোগে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র ও বৃহস্পতির যে সংযোগ প্রতি 10 থেকে 15 মাসে একবার কিন্তু ঘটে। শুক্র ও বৃহস্পতি এই দুইটি গ্রহকে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যাবে। বহু দূরে এরা অবস্থান করলেও যেন মনে হবে দুইটি গ্রহ একজনকে স্পর্শ করছে। শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি, সম্পদ, ঐশ্বর্য, জাঁকজমক এবং বিলাসিতার কারক, এবং বৃহস্পতিও জ্ঞান, সমৃদ্ধি, সন্তান, ধন, ঐশ্বর্য, গুরু ও আধ্যাত্মিকতার কারক। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে শুক্র এবং বৃহস্পতির সংযোগ ঘটতে চলেছে এবং শুক্র এই জায়গায় দেখবেন 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এবং বৃহস্পতিও এই জায়গায় বর্তমানে আদ্রা নক্ষত্রে রয়েছে। 12ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং এই দুইটি গ্রহ যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং যেহেতু বৃহস্পতি এই রাশিটি হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং নিজেও কিন্তু দ্ব্যর্থক রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাই আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করছে তাই পরিবর্তনশীলতা আসবেই। এই অর্থে আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু সফলতা এবং ওইসব কাজে যুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু দক্ষতা কিন্তু অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং বৃহস্পতি ঠিক 12ই আগস্টের পরে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। এটি যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাবের মিথুন রাশিটি এবং তৃতীয় ভাব এই আমাদের হাতকে নির্দেশ করে এবং বৃহস্পতি শুক্রের সংযোগ, বৃহস্পতি রাশিচক্রের হচ্ছে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং বুধের ঘরে অবস্থান। এখানে লেখালেখির ব্যাপারে সফলতা কিন্তু আসবেই যখন বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং গবেষণার কাজকর্মের দিকে মানসিকতা কিন্তু বাড়বেই এবং তার সঙ্গে সঙ্গে অকাল সায়েন্স বা আইন বা প্রশাসনের কাজে মানসিকতা অতি অবশ্যই বাড়বে। তবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ বৃহস্পতির নক্ষত্রে কিছু না কিছু ঘটার সম্ভাবনা থাকবেই। শুক্র এখানে প্রথমে কিন্তু মৃগশিরা নক্ষত্রে 31শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করলে ঠিক দেখবেন হাতের কাজের উপর দক্ষতা থাকবেই এবং কম্পিউটারের উপর একটা ন্যাক থাকবেই, কারণ শুক্র এমনিতে কম্পিউটার বুধের ঘরে বসে রয়েছে এবং মঙ্গলের নক্ষত্রে এইগুলো কম্পিউটার উপরে ন্যাক কিন্তু থাকবে এবং বৃহস্পতিযুক্ত ছোটোখাটো ভ্রমণ বা তীর্থে ভ্রমণ করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। কারণ দুজনেই দেবগুরু, একজন দেবগুরু একজন অসুরগুরু, তার গুরুর মধ্যে সেই আধ্যাত্মিকতার দিকটা কিন্তু থাকেই। সেই কারণে তীর্থে ভ্রমণের জায়গাটা দিতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এই জায়গায় দেবে, যেহেতু দুটি শুভকারক গ্রহ, নৈসর্গিক শুভকারক গ্রহ, একাধিক প্রণয়ে আপনারা জড়িয়ে পড়তে পারেন। কারণ যেহেতু এই জায়গাটাতে যেহেতু দ্বিতীয় মানে দ্ব্যর্থক নির্দেশ করে, সেই কারণে একাধিক প্রণয়ে ঘটবার সম্ভাবনা এবং বিশেষ করে দেখবেন শুক্র 1 আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে
বৃহস্পতিও কিন্তু ওই পিরিয়ড 12ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। এই সময়েও কিন্তু শুক্র বুধের কিন্তু এই জায়গায় ফলটা দেবে, যেহেতু রাহুর নক্ষত্রে। তখন দেখবেন ইঞ্জিনিয়ারিংয়ের কাজের উপর বা ইলেকট্রিক কাজের উপরে দক্ষতা কিন্তু বাড়বে, এবং কম্পিউটার মেরামতির কাজে এবং ব্যবসার সুবাদে আয় বাড়বে। তবে কর্ম করলেও মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না, যেহেতু রাহুর নক্ষত্রে থাকার কারণে। তবে মাসি পিসি যদি থেকে থাকলে তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু দ্বিবিবাহের যোগও কিন্তু প্রদান এই রাহুর মাধ্যমে করে থাকে। এবং শুক্র যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্রে এখানে 13ই আগস্ট থেকে ঠিক 20শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে, 20শে আগস্ট পর্যন্ত। এবং বৃহস্পতিও তখন পুনর্বসু তার নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। সেই কারণে দেখবেন জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য কিন্তু বাড়বে, এবং বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ করার জায়গাটাও কিন্তু চলে আসবে। জ্ঞানের জন্য বিদেশে গমন এবং ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা থাকবে, এবং উপদেষ্টামূলক কাজকর্মে যুক্ত আপনারা কিন্তু থাকতে পারেন। একাধিক প্রেমে জড়িয়ে পড়তে পারেন। সংসার জীবনে ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসবে। বর্তমানে দেখুন এখানে দুটি গ্রহের সংযোগ, দুজনই নৈসর্গিক শুভকারক গ্রহ, দ্বিতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। এবং বৃহস্পতি এই জায়গায় দেখবেন দ্বিতীয় ভাব মানে অর্থ, পরিবার, সংসার জীবনে সুখ শান্তি এবং নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু বৃহস্পতি কিন্তু আনে। বৃহস্পতি এমনিতেই দেখুন নিজে দ্বিতীয়ভাবে অবস্থান করলেও এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি, এবং বৃহস্পতির দৃষ্টিও থাকছে ষষ্ঠ ভাবের উপর, দশম ভাবের উপর। তাহলে এই যে বৃহস্পতি কর্মলাভের জায়গাটাও কিন্তু আনতে পারে, রাশিপতিকে নিয়ে যুক্ত, এবং রাহুর সঙ্গেও সংযোগ ঘটছে। রাহুও বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। রাহুও ঠিক ষষ্ঠ ভাব এবং এখানে চতুর্থ ভাব, এবং আপনাদের বৃহস্পতি এবং শুক্রের উপরে দৃষ্টি বিনিময় করছে। এখানে এই জায়গা থেকে কিন্তু কর্মলাভের জায়গাও কিন্তু উঠে আসবে, এবং বিশেষ করে লাভজনক জিনিস আপনারা কিন্তু কোনো না কোনো গ্রহণ করার জায়গাটা নিয়ে আসবে। স্ত্রী বা নারী হইতে শুক্লাভ অতি অবশ্যই আপনারা পাবেন, যেহেতু বৃহস্পতিও সঙ্গে শুক্রের সংযোগ। অর্থ লাভ এবং অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের কিন্তু এই জায়গায় ঘটাতে পারে, কারণ বৃহস্পতি নিজে দ্বিতীয়ভাবে অবস্থান করলো, নিজে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের উপরে দৃষ্টি, শুক্রেরও অষ্টম ভাবের উপরে দৃষ্টি, একাদশ ভাবে লাভ ভাবের উপরে অধিপতি গ্রহ, রাহুও লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে রাহুও কিন্তু এই ফাটকা, লটারি, অপ্রত্যাশিত অর্থ এগুলো রাহুর মাধ্যমেও কিন্তু ঘটে থাকে। এবং শুক্র বৃহস্পতিতে এই জায়গাটায় 2, 8 একাদশ ভাবে নির্দেশক হওয়ার জন্য হঠাৎ লাভের জায়গা বা অপ্রত্যাশিতভাবে লাভের জায়গাটা কিন্তু এনে দিতে পারে। এবং শুক্র দ্বিতীয়ভাবে সংসারে আনন্দ এবং আয় বৃদ্ধি এবং সম্পদ লাভের জায়গাটা কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে এইগুলো এবং ফল প্রদান করে থাকে। সন্তান লাভের জায়গা সুখী করায়, এবং শুক্র এখানে মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং রাহুর নক্ষত্রে থাকায় এই অপ্রত্যাশিতভাবে লাভের জায়গাটা কিন্তু এনে দিতে পারে। এবং বৃহস্পতি এবং শুক্রর সংযোগে বিশেষ করে আত্মবিশ্বাস বাড়বেই, ব্যক্তিত্বের উন্নতি কিন্তু ঘটবেই। এই যে বৃহস্পতি এবং শুক্র দুজনেই যেহেতু গুরু, সেই কারণে উদার, সৎ, ভদ্র এবং কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্ত হন এই জায়গার মধ্যে। এবং জাতক দৈব এবং ঈশ্বরে বিশ্বাস এইগুলো কিন্তু থাকবেই। এবং আইন মান্যকারী, যেহেতু বৃহস্পতি আইনের কারক গ্রহ, এবং শান্তিপ্রিয় হবেন। ব্যবসা বাণিজ্যে কাজকর্মে উপার্জন বৃদ্ধি কিন্তু ঘটবেই, এবং কাজকর্মে সফলতা, কর্মলাভের যোগ এইগুলো কিন্তু আনার জায়গাটা কিন্তু থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং দুজনের সংযোগে আপনারা কিন্তু অতি শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু থাকছে। দুজনেই গোচরে কিন্তু আপনাদের অর্থভাবে অবস্থান করার কারণে
শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন, যেহেতু লাভপতি গ্রহের সঙ্গে রাশিপতির সংযোগ। দ্বিতীয়ভাবে অর্থের দিক দিয়ে বিশেষ করে কারো না কারো ক্ষেত্রে হঠাৎ কিছু ঘটনা ঘটাতে পারে। সব থেকে বিশেষ করে 27শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত যতক্ষণ রাহুর নক্ষত্রে অবস্থান এবং বৃহস্পতির নক্ষত্রও কিন্তু শুভ ফলগুলো যেহেতু ধনকারক গ্রহের সঙ্গে সংযোগ ঘটছে, তবে সবার ক্ষেত্রে ঘটবে না। দেখুন, জন্মকালীন এই দুটি গ্রহকে শুভ থাকতে হবে। যার জন্মকালীন এই দুটি গ্রহ যদি শুভ থাকলে অতি শুভ ফলগুলো যেগুলো বলে গেলাম সেগুলি পাওয়ার সম্ভাবনা। একটি গ্রহ যদি শুভ থাকে আরেকটি গ্রহ যদি অশুভ থাকে তাহলে মিশ্র ফল, এবং দুটো গ্রহ যদি অশুভ থাকে তাহলে কিন্তু অশুভ ফলটাই কিন্তু এখানে প্রদান কিন্তু করবে। কারণ যদি জন্মকালীন শুভ না থাকলে এই জায়গায় ততটা কিন্তু শুভ ফল উঠে আসবে না, যেহেতু একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং শুক্র যে ঘরটিতে অবস্থান করছে তার মিত্র ঘরে অবস্থান করছে রাশিপতি হিসেবে, এখানে সংযোগ দ্বিতীয় ভাবে সঙ্গে লাভ ভাবের সংযোগ, এগুলো কিন্তু শুভ ফল আনার জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনাদের করবে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা যদি ভাগ্য জানার জন্য আমাকে ফোন করেন, যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করতে পারেন, যাদের ডেট অফ বার্থ নাই তারাও ফোন করতে পারেন। যদি ফোন করেন তাহলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।